অল্প সময় পরে তো সম্মেলন শুরু হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে সে সম্পর্কে আমাদের জানাবেন। মারফি মূলত আলোচনার জন্য ডিসিদের থেকে দেয়া যে প্রায় 500টি প্রস্তাব নির্ধারণ করা হয়েছে সেসব বিষয়ে সবগুলো বিষয়ে আসলে গুরুত্ব সহকারে আলোচনা হবে এবারের এই সম্মেলনে। এবং সেখানে ইতিমধ্যে বাংলাদেশের 64 জেলার যে ডিসিরা রয়েছেন এবং বিভাগীয় কমিশনাররা রয়েছেন তারা কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ের অফিস থেকে তিনিও ওসমানী স্মৃতি মিলনায়তনে আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। আমরা দেখছি এখানকার বাহিরের যে চিত্র, এখানে এসএসএফ এর এবং এসএসএফ পুলিশের যে কড়া বেষ্টনী নিরাপত্তা দিয়ে পুরো সড়কটি অনেকটা নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করে রাখা হয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকবেন। তার আগে আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যারা রয়েছেন তারাও কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এই সম্মেলনে। মূলত এবারের এই সম্মেলন যেহেতু ডিসিদেরকে নিয়েই হচ্ছে এবং সেখানে কিন্তু ডিসিরা তার নিজস্ব এলাকার স্ব এলাকার যে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন সেই সব বিষয়ে সরকারকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো সেখানে মূলত অনেক কিছুই এসেছে। তার মধ্যে যদি বলি, গাজীপুরকে একটি শিল্পাঞ্চল এলাকা ঘোষণা করে সেখানে যে বিক্ষিপ্ত শিল্পায়ন গড়ে উঠেছে সেগুলোকে যাতে একত্রীকরণের মাধ্যমে একটি সুষ্ঠু পরিকল্পনায় আনা যায় সেই সব বিষয় রয়েছে। এর পাশাপাশি নোয়াখালীতে একটি যাতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করা হয় সেই বিষয়ের পাশাপাশি চিকিৎসা খাত থেকেও অনেক বেশি প্রস্তাবনা দিয়েছেন ডিসির এবং সেই সব বিষয়গুলো নিয়েই গুরুত্ব সহকারে এই ডিসি সম্মেলনে আলোচনা করা হবে বলে আমরা জানতে পেরেছি। তার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দিবেন। তারপর পরবর্তী সময়ে আলোচনা হবে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।